শিশুদের হরমোনজনিত সমস্যা কখন সন্দেহ করবেন? খুবই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন। যে জিনিসটা হলো কি, জন্মের আগে থেকেই মানে যখন ভ্রূণে তৈরি হবে তখন থেকে হরমোনের দরকার। এই হরমোনের অভাবে বিভিন্ন ধরনের ভ্রূণেরই ডিফেক্ট হয়ে যায় এবং অ্যাবনর্মাল বাচ্চা কাচ্চা হয়। তারপরেও যারা জন্মগ্রহণ করে তাদের জন্মগ্রহণ করা বাচ্চা যখন দেখা যায় যে বাচ্চা ডেলিভারি পরে বেশি লড়াচড়া করতেছে না, কাঁদতেছে না, ভালো বা চিৎকার করতেছে না, ছটফট করতেছে না, যেটা বাচ্চাদের নেশার যেটা সেটা হচ্ছে না, তখনই সন্দেহ করতে হবে যে এটা বাচ্চার হরমোনের কোনো ডিফেক্ট আছে। এইটা একটা বিশেষ করে এই থাইরয়েড হরমোনের এটা ডিফেক্ট হলে হতে পারে, হাইপোথাইরয়েড হলে এটা হতে পারে। তার সাধারণত দেখা যায় যে বাচ্চা হলো, বাচ্চার জন্মের পরে জন্ডিস হলো, এটাও একটা হাইপোথাইরয়েডের লক্ষণ হতে পারে। তারপর বাচ্চা হয়ে গেল পায়খানা করতেছে না, এটাও একটা দেখা যাচ্ছে বাচ্চার পায়খানা হচ্ছে না বা খুব কনস্টিপেশন হচ্ছে, 2-3 দিন 7 দিন 5 দিন পর পর পায়খানা হচ্ছে। তার এটাও তখনই সন্দেহ করে যে এই থাইরয়েড হরমোনের হাইপোথাইরয়েড হতে পারে। এই সমস্ত জিনিসগুলোকে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে নিব বাচ্চার ইয়াতে। তাছাড়া আমাদের এই হরমোনের যে সমস্ত ডিফেক্টগুলো কতগুলা মানে ইয়ে থাকে, কনসিল অবস্থায় থাকে, হিডেন অবস্থায় থাকে, সেগুলো আমরা একটু ডাক্তারকে দেখে, ডাক্তারকে ইয়ে করে আমরা ওগুলো বের করে তার চিকিৎসা করা অবশ্যই দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।